গুড মর্নিং গাইস। অনেকদিন পর আবার সকাল সকাল ব্লগ চালু করলাম। এই দেখো, চা হচ্ছে আর বড় হাঁড়িতে ভাত হচ্ছে। এটা তোমরা দেখতে পাও না। বড় হাঁড়িতে ভাতের কারণ এটাও জানো, ফ্যানটা যাতে উপচে না পড়ে, সেজন্য এরকম করা। ভাত হবে এই কটা, কিন্তু একটা বড় হাঁড়ি। আর এখানে এখন চা হচ্ছে। তো ঠান্ডা বাঁকুড়াতে প্রচন্ড ভাবে পড়েছে। আর একেবারে কালকে ঘুমটা গতকাল ফ্রেশ হয়েছে, দেখো চোখ মুখ একেবারে ফুলে গেছে। তো চলো সকাল সকাল চাটা আগে খাই, তারপর দেখতে থাকো। এই তো শুরু করে দিলাম। গুড মর্নিং গাইস। সকাল সকাল আওয়াজটা বাপরে বাপ কি ভারী। তো এখন চা খাচ্ছে, আমিও খাচ্ছি। তো এবারে চা খেয়ে যাবে মার্কেটে। আর এখানে এখন লাইটটা কম জ্বালালাম, কেননা সিমরন ঘুমোচ্ছে আর পর্দার ফাঁকে প্রচুর লাইট যায়, লাইটের আলোটা যায়। কেননা এখন তো আর এসি চলছে না, এসি চললে দরজাটা ভেজানো থাকে, তাই লাইটটা কম জ্বালালাম। তো চলো চা আর বিস্কিট খেয়ে নি। তো এটা কি বলতো, এটা হচ্ছে ওলকপি, এই সবুজগুলো, আর আলু, নতুন আলু। নতুন আলু আর ওলকপিকে একটু ভেজে নিচ্ছি। আর এই ওলকপি আমরা অতটা খাই না, কিন্তু এই সিজনে একবার না খেলেও নয়। মাছের ঝোল বানাবো ওলকপি আর আলু দিয়ে। না খেলে মনে হয় যে একবার খেলাম না, একবারও খাওয়া হলো না, তাই ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। এখন সকালবেলাটা কি বলতো, চারিদিকে কাজ, ছ্যাং ছ্যাং চারিদিকে। তো ঝোলটা বানাই। আর আজকে ভাবছি গোপুর আপুর জন্য একটা বেশ সুন্দর একটা আইটেম আমি করবো, একেবারে দারুণ আইটেম, ডেজার্ট আইটেম। তো চলো এখন রান্না টান্না করে নি, তারপর রান্না কি হলো তোমার সাথে শেয়ার করবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম ছোটো করে, তারপর গুঁড়ো মশলা দেবো, ব্যাস আর কিছু না। পেঁয়াজ রসুন আদা ভাজার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দেবো, ব্যাস একটু জল দিয়ে কষাচ্ছি। এখানে আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা আলু আর ফুলকপি বলছি, ওলকপিটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখো বেগুন পোড়া, টমেটো পোড়া আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে। অল্প সর্ষের তেল দেবো আর নুন দেবো, কাঁচা তেল আর নুন দেবো। তো বেগুন টমেটো পোড়া যেটা দেখলে, আর গরম ভাত, এটা হচ্ছে বাটি পোস্ত। আর এখানে ওলকপি আলু আর পেটি মাছ, কাতলা মাছের পেটি দিয়ে ঝোল। তো বলো। হেভি হচ্ছে, হেভি। প্রত্যেকটা রান্না মানে খুব সুন্দর। বেগুন পোড়া টমেটো দিয়ে আর মাছ ওলকপি ঝোল। এত তাড়াতাড়ি করতে হয় না জানো, এই জন্য সকালে আমার মানে আমি ভিডিও করতে পারছি না, 10টার মধ্যে আমার সবকিছু রেডি করতে হবে।
চলো খেয়ে নাও। বাবা আজকে গোটা একটা লাউ নিয়ে এসছে, তো সেই লাউটা অর্ধেকটা আমি বেটারে করে গ্রেড করলাম একেবারে ঝিরিঝিরি করে। এরপর একেবারে দেশি ঘিয়ের মধ্যে এটা ভাজা হচ্ছে। আজকে লাউয়ের করবো হালুয়া। অসাধারণ হয়েছে না? মানে এটা আমার গোপুর রাজু খেয়ে বলবে। এই দেখো এখন মা লাগাচ্ছে নেল পলিশ আর রেডি হয়ে গেছে। আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমোইনি, আজকে কিন্তু একদম রেডি হয়ে গেছে, কারণ ভিডিও শুট করার আছে একটা, তাই। দেখো ভিডিও করা নয়, কত কষ্ট করতে হয় জানো। খাওয়ার পর যে একটু রেস্ট নেবো, সকাল থেকে 7টায় উঠে রান্না বান্না করে এত কিছু করে আবার গোপুরাজের জন্য একটা ডেজার্ট আইটেম বানালাম। তাও তো আমরা ভিডিওটাকে সেরকম সিরিয়াসলি নিই না বাকি ক্রিয়েটার্সদের মতো। সত্যি মানে তোমরা যে আমাদের ভিডিও তাও দেখো, আমরা এত ইরেগুলার 5 দিন পর পর ভিডিও দিই, তাও ভাবো যে আমরা কতটা লাকি তোমাদের মতন ফ্রেন্ড পেয়েছে, তোমরা আমাদের এত এত ভালোবাসা দাও। সত্যি। আর আগে তো 2-3 দিন লেট হতো, এখন 5 দিন হয়ে গেছে, এখন আস্তে আস্তে দিনগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু একেবারে কম করার চেষ্টা করছি। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই ঠান্ডাটা। তো এই ঠান্ডার কারণে কিছু করতে আর মন যাচ্ছে না। ভিডিও অন করছি, 2-একটা ক্লিপ করছি, তারপর যে মানে কিভাবে যে স্টার্ট তো হয়ে যাচ্ছে, কিন্তু এন্ড করব কিভাবে সেটা আর খুঁজে পাচ্ছি না। এই হয়েছে ব্যাপার। তো আজকে একটু ফুল ফর্মে আগের মতো আবার মনে হচ্ছে যে হ্যাঁ ভিডিও বানাচ্ছি, কেননা সে তো বললাম এবার 2:05 খেতে বসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে সঙ্গে সঙ্গে দেখো না পুরো একেবারে তৈরি, নেল পলিশ রেডি করলাম। তারপর এই যে, আর এটা দারুণ হয়েছিল লাউয়ের হালুয়াটা। কে বলবে ওটা লাউয়ের হালুয়া? মনে হচ্ছে পুরো গাজরের হালুয়া, দারুণ হয়েছিল খেতে। লাউ তো খাওয়া ভালো, আর এরকম যদি একটা ডেজার্ট আইটেম হয় কেউ বুঝতেই পারবে না। তো চলো তোমাদের না সেট আপটা দেখাই। এই যে পুরো সেট আপ রেডি হয়ে গেছে, তো চলো এরপর ভিডিওটা বানিয়ে নিক, তারপরে আবার ভ্লগে ফেরত আসবো। তো এই যে মায়েরও ভিডিও কমপ্লিট হলো, আর আমিও সঙ্গে সঙ্গে যে ভিডিও কমপ্লিট হয়েছে আমিও সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি। তো আমরা বেরোচ্ছি এখন একটু বাজারে, কারণ কালকে রাধু গুপুর কিচেন উদ্বোধন হবে, তার জন্য একটা জিনিস নিতে হবে। অনেকদিন বাজার বেরোয়নি, তো একটু যাই, ভালো লাগবে, এটাই আর কি। তো চলো এরপর বেরোই। তো এই দেখো মা রেডি। তো আমি সকালে টুপি দিয়ে ব্লগ স্টার্ট করেছি, এখন আমি টুপি দিয়ে শেষ করবো। এই টুপিগুলো না খুব সুন্দর দেখতে লাগে, গরম এগুলো আমি দোকানে গিয়ে বলছি যে ছেলেরা যে টুপিগুলো পরে ওগুলো দাও, তো বলছে দে তো ঝোলা টুপি। তো বাঁকুড়া এগুলো আমাদের ঝোলা টুপি বলছে। এই যে এখানে ঝোলে থাকে বলে এগুলোকে ঝোলা টুপি বলে। একদিকে ভালো, কিন্তু বিশাল গরম জানো, ভালো লাগছে। আর আমার এই দেখতেও ভালো, কিন্তু প্রোটেক্ট করবে, কেননা তো আমি একটা এনেছিলাম, তো মা বললো যে আমি পরি এটা, তুই তো এত টুপি পরিস না, আমার সকালে খুব দরকার লাগে আমি পরবো।
তো তারপর দেখো এখন আমারই নেই, আমি আরেকটা আমাকে নিতে হবে এরকম। আর এখন তড়কা ডাল হবে বলে আমি কুকারে চড়িয়ে দিয়েছি, রূপা রইলো। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আর শিবনের বাবারও এখন ফেরার টাইম হয়নি, তবুও দেখি যদি অফিস থেকে বেরিয়ে যায় তাহলে আমার সাথেই আসবে। খুব ভালো লাগলো এখানে, আমি ঠিক করে আসিনি যে আজকে এখানে আসবো। তাই হাজবেন্ড অফিস থেকে ফিরছিল, দেখা হলো, চলো একসাথে আমরা আজকে এখানে যে আমাদের লালবাজারে জয় জগন্নাথের যে ইয়ে করেছে মন্দির, ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে দিই। আমাদের কাছেই এখানে, ভীষণ ভালো লাগলো। ফার্স্ট টাইম আমরা এলাম, এবারে মার্কেটে যাবো। তো আসার পর আমার সন্ধে দেওয়া হলো, এবারে শয়ন দেব। খুব তাড়াতাড়ি ছুটে দৌড়ে এলাম যে আমার গোপুরাদুর টাইম হয়ে যাচ্ছে শয়ন দেবার। তো আসার সময় মিষ্টি নিয়ে এসছি, প্রসাদ দিলাম, খাওয়ালাম। আর কিছু শুকনো প্রসাদ আছে, সেগুলো এই রাত্রিরে বলছি আবার আগামীকাল প্রসাদের সাথে দেব। তো ইসকন যেখানে গিয়েছিলাম ওই জয় জগন্নাথ মন্দির, তারপর সেখান থেকে মার্কেটে গপু আর আদুর জন্য এই ধরনের মাফলার নিলাম। মানে যা কিছুই মার্কেটে নতুন দেখি, তো আমার গপুর আদুর জন্য আগে নিয়ে আসি। মাফলার গুলো খুব সুন্দর, খুব সুন্দর। আর এটা একটা নিলাম ড্রেস, আর এটা একটা নিলাম। কি দারুণ, কি কিউট বলো, খুব সুন্দর। এগুলো পরাবো, দেখতে তো পাবে, কালকে কিচেন উদ্বোধন আছে, কালকে এগুলো পরাবো। আর এই টুপিগুলো নিলাম, টুপিগুলো ভীষণ ভীষণ হ্যাঁ, cute। ভালো লাগলো। ক্যাপগুলো 4টে কালার নিয়েছি, একই রকম ডিজাইন। আর এই দুটো ব্ল্যাঙ্কেট, এগুলো নেওয়া হয়েছে, এগুলো অনলাইন থেকে, এগুলো অনলাইন থেকে, এটা গতকাল এসছে। তো কিচেনের জন্য কি নিলাম সেগুলো যখন আমরা কালকে নেক্সট ব্লগ আমরা বানাবো, যেটা হচ্ছে কিচেন উদ্বোধন হবে, সেদিনকে দেখবে যে রান্নাবাড়ির জন্য কি কি নিয়েছি।
তো গোপুরাদের তো খাওয়া হয়ে গেছে, তোমরা প্রসাদ নিলে এখান থেকে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আজকে একেবারে সকালে ব্লগ চালু করেছি, চা খাওয়া মানে একেবারে শুরুর থেকে। তো এই রাত্রিরে শেষ করছি। এখনো আমাকে চিন্তা করো তড়কা বানাতে হবে, যেটা বয়েল করা আছে, তারপর খাওয়া। আজকে আমার একটু লেট হবে, কেননা যেহেতু মার্কেটে বেরিয়েছি। তারপর ওই দুপুরবেলায় যেটা আমরা একটু রেস্ট করি, সেই দুপুরবেলায় আবার দুটো ভিডিও ছেড়েছি তোমাদের জন্য। তো সেই চলো এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই গাইস, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, আর সুইট ড্রিম, গুড নাইট।